আমি ভাবছি, শুধু ভাবছি, ভিডিওটা দেখলাম আর ভাবছি যে সরকারি স্কুলগুলোর এই অবস্থা, এবং শিক্ষিকাদের যদি এই ধরনের অবস্থা হয় তাহলে ছাত্রছাত্রীদের কীরকম অবস্থা হবে, আর ছাত্রছাত্রীরা কি শিখবে। তোমরা দেখেছো যে সোশ্যাল মিডিয়াও দেখা গেছে অনেক প্রাইমারি স্কুলের শিক্ষিকাদের অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছে, সেখানে তারা কিন্তু প্রপারলি উত্তর দিতে পারেন অনেক মিডিয়া চ্যানেলে। তো যাই হোক, তো তোমাদের কি বিষয়ে আলোচনা করবো অবশ্যই আসছি। তার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তাই সেই হিসেবে এই বিষয়টা দেখলাম, এই বিষয়টা আলোকপাত করব না, এটা হতেই পারে না। তোমরা সবাই জানো যে যে আমাদের রাস্তায় কত দিনের শিক্ষক শিক্ষিকারা আন্দোলন চালাচ্ছে যে তাদের প্যানেলে নাম আছে অথচ তাদের সরকারি চাকরি দেওয়া হচ্ছে না। তো যাই হোক, তাদের কথা ভেবে কিন্তু সত্যি খুব খারাপ লাগে। খুব খারাপ লাগার কিন্তু একটা জায়গা আছে। তো আরেকটা দিকটা আমি বলছি তোমাদের। আজকে আমি এমন একটা জিনিস দেখলাম, সেখানে আমি ভাবলাম যে সরকারি স্কুলে কেন মানুষ পাঠাবে, কিসের জন্য পাঠাবে, আর কেনই বা আজকাল সরকারি স্কুলের ছাত্রছাত্রীরা কম। আমাদের সময়, আমাদের ছোটোবেলার সময়টা অনেকেই প্রাইমারি স্কুলে পড়তো, চাল পেতো, অনেক কিছু পেতো, এবং অনেক ভালো, মানে মধ্যবিত্ত অনেক ভালো পরিবারের ছেলেমেয়েরাও কিন্তু প্রাইমারি স্কুলে পাঠাতো। কিন্তু এখন কিন্তু আমাদের এই আশেপাশে যারা মিল কারখানায় কাজ করে দর্শকরা, আপনারা বিশ্বাস করবেন না, তারাও কিন্তু তাদের ছেলে মেয়েদের পাঠাতে চায় না। তারাও কিন্তু আমাদের এখানে অনেক, মানে কি বলবো, প্রাইভেট স্কুল আছে, তারপরে হচ্ছে কি বলবো, মানে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, সেখানেই পাঠানোর চেষ্টা করে। খুব মানে কি বলবো, যারা সংসার চালাতে অক্ষম, কথার কথা বলছি তোমাদের, যেটা ফ্যাক্ট সেটাই বলছি, তারাই কেবল পাঠায়। একটু লাইন পার বা এদিক ওদিক দেখা গেলে তাদের ছেলেমেয়েরাই বেসিক্যালি যায়। কিন্তু আমাদের এই আশেপাশে এই পাড়ায় এত বাচ্চারা আছে, সবাই, অনেকের বাবারাই মিল কারখানায় কাজ করে, তারাও কিন্তু ওই প্রাইভেট স্কুলেই পাঠায়। তো কথা হচ্ছে, দেখো সব জায়গারই কিন্তু আজকাল একটা মানুষের ব্লগিং করা একটা হয়ে গেছে, যে সব জায়গায় আমরা ব্লগিং করব। যেমন জন্ম থেকে শ্রাদ্ধ বাড়ি, জন্মদিন বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, তারপরে অন্নপ্রাশন বাড়ি থেকে শ্রাদ্ধ বাড়ি, তারপরে মানে বিবাহ বাড়ি, সমস্তটাই কিন্তু আজকাল চলছে গিয়ে আমাদের ব্লগিং। কেউ কারুর বাবা মরে গেলে সেটাকেও ক্যাপচার করতে ভুলছে না। শ্মশানে তোমরা জানো, ম্যান্ডির কথাটাই বলি, বাবাকে ঘি মধু মাখাচ্ছে, সেটাও পর্যন্ত ক্যাপচার করছে, মানে পোড়ানোর আগের মুহূর্তটা পর্যন্ত ক্যাপচার করছে। কেউ আবার শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ব্লগ বানাচ্ছে, আবার কেউ বিয়ে বাড়ি, এটা তো কোনো ব্যাপারই নয়, আবার কেউ হসপিটালে মানে বলে রাখছে যে আমার কিন্তু ব্লগিং, আমি চ্যানেল আছে, আমি কিন্তু পুরোটা ব্লগিং করব, শুধু অপারেশন থিয়েটারে যেই মানে যে বিষয়টা ওইটা বাদ দিয়ে কিন্তু আমি সমস্তটা করব, তার জন্য আমি আলাদা করে কেবিন নেব। এবং অনেকেই আছে যে সেইভাবে কথা বলে টাকা টাকা দিয়ে সেইভাবে সেট করে রাখে। তো ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে যে এটা করাটা আমি বলবো না খারাপ, কারণ কারোর জন্মটা সেই মানে জন্ম থেকে তুলে রাখছে, তাহলে মৃত্যুটা কেন তুলবে না? কারো বাবার মৃত্যুর দিন কীরকম হয়েছিল কি, ওটা তুলে রাখলো, পরে দেখলো, দর্শকদেরও দেখালো, রোজগারও হলো, এগুলো সমস্তটা আছে। কিন্তু তারপরেও বলবো সমস্ত জায়গার না একটা রুচি আছে, ঠিক আছে? আজকাল মানুষের মধ্যে কেমন জানি রুচিটা হারিয়ে যাচ্ছে, ঠিক আছে, যেটা একেবারেই কাম্য নয়, ঠিক আছে? কারণ দেখবে তোমরা হসপিটালে, প্রাইভেট বলো সরকারি বলো, সব হসপিটালের একটা ড্রেস কোড আছে। সেরকম আবার বিয়েবাড়ির ড্রেস কোড, বিয়েবাড়িতে তো যেমন খুশি তেমন সাজা যায়, যে কোনো অনুষ্ঠান বাড়িতে, কিন্তু যেই সাজটা তুমি বিয়েবাড়িতে সেজে যেতে পারবে, সেই সাজটা কি তুমি শ্রাদ্ধ বাড়িতে সাজতে পারবে? আজকাল আমরা আগে শ্রাদ্ধ বাড়িতে লিপস্টিকও লাগাতাম না, কিন্তু এখন কিন্তু মানুষ লাগিয়ে যাচ্ছে, এখন কিন্তু মানুষে গয়নাগাটি পরে যাচ্ছে, অনেক বয়স্করা মারা গেলে, কিন্তু তবুও না কীরকম একটা জানি লাগে। ঠিক আছে, লিপস্টিক সাজগোজ এটা ঠিকঠাক চলতে পারে, কিন্তু উটকো সাজ ওই সেই শ্রাদ্ধ বাড়িতে কেউ যদি ফুল লাগিয়ে চলে যায়, সেটা কিন্তু দেখবে পাবলিক কিন্তু মানে ঘুরে ঘুরে তাকায়, ঠিক আছে?
তো আমি দেখেছি গ্রামের অনেক শ্রাদ্ধ বাড়িতেও কিন্তু মানুষ অনেক সেজে গুজে আসে। আমি তো অবাক, শ্রাদ্ধ বাড়িতে লেহেঙ্গা পরে আসছে গ্রামের দিকে, ঠিক আছে, মানে আমি অবাক। মানে এই ধরনের সাজগোজ, মানে সাজের কোনো সেন্স নেই, ঠিক আছে। কিন্তু ঠিক আছে, বাদ দাও। কিন্তু যে কিনা একটা শিক্ষিকা তার সে শিক্ষা প্রদান করে, তাকে দেখে ছাত্রছাত্রীরা শিখবে। হতেই পারে সেই শিক্ষিকার মধ্যে হয়তো একটু জ্ঞান কম, আমি আমার কথা বলছি, আমি কিন্তু অন্য কারোর কথা বলছি না, আমার জ্ঞান কম আর কি, সেটা বলছি। কিন্তু আমি কখনোই সেটা বুঝতে দেবো না আমার ছাত্রছাত্রীদের যে আমার মধ্যে কিন্তু সেই জ্ঞানটা কম। আমি যথেষ্ট তাদের সামনে এমনভাবে প্রেজেন্ট করব যে আমার মধ্যে জ্ঞান আছে, কারণ তাদের উইক পয়েন্টটা যদি আমি দিয়ে দিই তাহলে তারা আমাকে মান্যগণ্য করবে না। তো সেই জায়গা থেকে আমি কিন্তু সেইভাবে মিশবো। আচ্ছা, কথা হচ্ছে আমি সবসময় ভাবি যে কেন আজকাল এত মানে কম অংশে ছেলেমেয়েরা কেন প্রাইমারি স্কুলে পড়তে যায়। তার কারণটা এইটাই যে প্রাইমারি স্কুলে সেইভাবে পড়াশোনা হয় না। তোমরা সবাই জানো, সবারই একটা অভিজ্ঞতা আছে, প্লাস আমরা দেখতেও পাচ্ছি, তাই না? তো কথা হচ্ছে যে শিক্ষিকা তিনি মাঝে মাঝেই তার স্কুলের কিছু আমাদের তুলে ধরে, ঠিক আছে। সরকারি প্রতিষ্ঠান, যাই হোক, উনি হেড টিচার ওই স্কুলের, টুকলি জায়ের কথা বলছি, তিনি সমস্তটা তুলে ধরেন, খুব ভালো কথা। সমস্তটা ক্যাপচার করে আমাদের দেখায় প্রমাণ সমেত সমস্ত, ঠিক আছে। সরস্বতী পুজো তার স্কুলে কীরকম কী হয় সেটা দেখালো। সেখানে ওনাকে ব্লগিং ছাড়া কোনো অ্যাক্টিভিটি আমরা সেইভাবে করতে দেখলাম না। উনি ব্লগিং নিয়েই খুব ব্যস্ত, মানে দর্শকদের দেখাতে চাইছে যে যে দেখো যে আমার স্কুল, আমার ইয়ে, ঠিক আছে, সেটা পর্যন্ত ঠিক আছে। তো যাই হোক, সরস্বতী পুজোর দিন দেখালো যে ওনার স্কুলে উনি পুজো করলেন এবং সেখানে ছাত্রছাত্রীদের প্রসাদ দিল। তারপরে যেদিন সরস্বতী মা বিদায় দিচ্ছেন সেই ব্লগটা আজকে আমরা পেলাম, সেইখানটায় বরণ ঠরণ হলো, দেবী বরণ ঠরণ হলো। বরণ ঠরণ হওয়ার পরে একটা করে প্রসাদ দিল, আর দধিকম্মা দিল, ঠিক আছে, সেই পর্যন্ত ঠিক আছে। কিন্তু উনি স্কুলে গিয়ে ব্লগিং শুরু করছে, যেই বিষয়টা আমার মূল বক্তব্য, এবং সেখানে গিয়ে উনি ওনার সাজগোজকে দেখাচ্ছে। হ্যাঁ, সেটা ব্লগিং করার সাথে সাথে ওনার মাথায় রাখাও দরকার। ওনার ছাত্রছাত্রীরা দেখছে স্কুলে গিয়ে কি বলছে শোনো, যে আমি এই শাড়িটা এই শাড়ি পরেছি, এই গয়না পরেছি, তোমরা তো জানো আমি কীরকম কি গয়না পরি। আমি বলি যতই সরস্বতী পুজো হোক, আপনি সমস্তটা দেখাচ্ছেন আপনার স্কুলে ঘুরে ঘুরে, এটা এই ওটা ওই, এটা সরস্বতী পুজো, এই ধরনেরটা ঠিক আছে। আপনি এই যে জিনিসটা করলেন, এটা আপনি রাস্তাও বলতে পারতেন, আপনি আপনার বাড়িতেও বলতে পারতেন, ওটা স্কুল ম্যাডাম, ওটা স্কুল, ওটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। ওখানে গিয়ে আপনি কি সেজে গেছেন, কি করেছেন, ওটা দেখানোটা কি আপনার রুচির মধ্যে পড়ে? আপনার যে কতটা রুচির অভাব সেখানটায় বোঝা গেল। আমি বলছি 100% আমার দর্শকরা আমার সাথে আজকে সহমত হবে, ঠিক আছে। হতে পারি আমি সরকারি স্কুলের আপনার মতন শিক্ষিকা নই, হতে পারি আমি আপনার মতন মাইনে পাই না, কিন্তু আমার একটা রুচির ব্যাপার আছে, ঠিক আছে। আমার থেকে ছেলেমেয়েরা শিখবে, আমরা শিক্ষা প্রদান করি। সেখানটায় আপনি স্কুলে গিয়ে প্রেজেন্ট করছেন আপনি কি সেজে এসছেন, আপনি আজকে কি পড়েছেন, আপনি নথ পড়েন, আর কি উগ্র সাজগোজ। আপনি দেখুন, সাজটা যে যার রুচি, সেটা নিয়ে কিচ্ছু বলার নেই, কিন্তু একটা প্রাইমারি স্কুল, সেখানটায় খুবই নিম্ন বিত্তর ছেলেমেয়েরাই পড়তে যায়। কোনো হাই মানে কি বলবো, যার বাবা মায়ের প্রচুর পয়সা আছে তারা পড়তে যায় না ওখানে, ঠিক আছে। এখন তো একেবারেই নয়। হ্যাঁ, আপনি একটা শিক্ষিকা, আপনি এই ধরনের সাজগোজ দেখে তা আপনারা আজকে, আমরা ছোটবেলায় যখন স্কুলে যেতাম, কেজি স্কুল থেকে আমাদের নখ চেক করা হতো, এবং আমাদের স্কুলও হয় নখ চেক, হাতে মেহেন্দি লাগানো যাবে না, ভুরু আইব্রোস করা যাবে না, তারপরে চুল কেটে এরকম সামনে লক্স করা যাবে না, ফিতে দিয়ে বাঁধতে হবে, প্রচুর কিছু নিয়ম ছিল, জুতো, ড্রেস কোড, মানে প্রপার ওয়েতে যা হতো সেখানে, ঠিক আছে। প্রাইমারি স্কুলের অতটা সম্ভব না, তবু আপনি তো একটা শিক্ষিকা, আপনি তো এটা দেবেন। আপনি শিক্ষিকা, আপনি হাই স্কুলে না, আপনি হেড টিচার বলে আপনি যা খুশি, আপনি সরকারি মাইনে পান বলে আপনি যা খুশি করতে পারেন,
আপনার এটা এখতিয়ারের মধ্যে আছে, কিন্তু আপনি যা খুশি করতে পারেন। আমার স্কুল, আমি সরকারিভাবে চাকরি পেয়েছি, আমি সরকারি মাইনে পাই, কিন্তু আপনি একটু ভেবে দেখবেন আপনার কতটা রুচির অভাব। হ্যাঁ, আপনার কতটা এটা রুচির অভাব যে আপনি স্কুলে গিয়ে এটা প্রেজেন্ট করছেন। আমি জানি না সরকারি স্কুলগুলো মানে আজকাল কি অধঃপতনে গেছে, আর এই আপনাদের মতন শিক্ষিকাদের জন্যই আরও অধঃপতনে গেছে। এবং আপনাদের মতন শিক্ষিকাদের জন্যই কিন্তু ছেলেমেয়েরা মানে বাবা মারা প্রাইমারি স্কুলকে হেড করে এবং পাঠাতে ঘেন্না পায়। আজকে বলতে আমি বাধ্য হলাম। আপনি একটু ভিডিওটা একটু চালিয়ে দেখবেন এবং আপনি এটা 5টা মানুষকে শেয়ার করে বলবেন যে এই ব্লগটার এই পার্টটা কি ভালো লাগছে, এটা কি শোভন, একটা শোভন অশোভনের ব্যাপার আছে। ম্যাডাম, আমি জানি আপনি আমাকে এর বিরুদ্ধে অনেক কিছু বলতে পারেন, তাতে আমার কোনো কিচ্ছু যায় আসে না। আমার যেখানটায় মনে হলো যে বলবো সেখানটা আমি বললাম। হ্যাঁ, আপনি একটা স্কুলের শিক্ষিকা, সেখানটা আমি দেখলাম না, অনেক স্কুলেই দেখবে দর্শকরা সেখানে কোথাও খিচুড়ি, কোথাও ফ্রাইড রাইস, কোথাও আলুর দম, এই সমস্ত মানে বসে খাওয়ানো হয়, কোথাও বা কুপনে প্যাকেট দেওয়া হয়। ঠিক আছে, যেটা আমাদের স্কুলে কুপন সিস্টেমে প্যাকেট দেওয়া হয়েছে, যার কারণে ঝুট ঝামেলাটা থাকে না। ঠিক আছে, আর অনেক স্কুলে বসিয়ে খাওয়ানো হয়। বসিয়ে খাওয়াতে গেলে অনেক দায়িত্ব থাকে, বাচ্চাদের বসিয়ে খাওয়ানো, তাদের মাদের হ্যান্ড ওভার করা, অনেক কিছু ব্যাপার ট্যাপার থাকে। ঠিক আছে, সময় এই সেই, তো সেই জায়গা থেকে এই সিস্টেমটা করা হয়েছে। তো আপনাদের স্কুলে সেরকম দেখলাম না বসে খাওয়ানো, হয়তো এটা হতেও পারে আপনি পরের ব্লগে আপলোড করবেন, সেই জন্য আমাকে অপেক্ষা করে থাকতে হবে। বাট আপনি এটা কি করছেন, মানে আপনি স্কুলে গিয়ে আপনার এটা কি, আপনি কি কোনো মডেল ইয়েতে গেছেন, আপনি কি কোনো শুটিং ফ্লোরে রয়েছেন বলে আপনার মনে হচ্ছে যে যেখানে যা খুশি ব্লগ করা যায়? হ্যাঁ, আমার তো মনে হলো আপনি কোনো শুটিং ফ্লোরে গিয়ে আপনার ব্লগিং বানাচ্ছেন। আপনি কি সেজে এসছেন, কি ইয়ে করে এসছেন? হ্যাঁ, মানে আপনাকে কি বলবো, আমার মানে রেসপেক্ট তো দূরের কথা, শিক্ষিকা বলতেও মানে আজকের পর থেকে একটু ইয়ে হবে। ঠিক আছে, তো যাই হোক দর্শকরা, এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।